হাই ভিউয়ার্স, আপনারা হয়তোবা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে কথা বলবো এই ভিডিওটিতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি কথা বলবো কত ট্রানজিস্টরে কত ভোল্টেজ দিতে হয় এবং কত অ্যাম্পিয়ার দিতে হয়। তো ভিউয়ার্স, এর উপর আমি একটি পার্ট 1 ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। তো সেখানে আমি 2 থেকে 10 ট্রানজিস্টর পর্যন্ত রিভিউ দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওটিতে আমি তার উপরে যে ট্রানজিস্টর সেটগুলো আছে সেগুলোর কথা বলবো। তো আমি আজকে আপনাদেরকে 64 ট্রানজিস্টর 68 ট্রানজিস্টর পর্যন্ত বলে দিব। তো ভিউয়ার্স, আমি ভিডিওগুলো বেশি বড় বড় করছি না, যাতে করে আপনাদের সুবিধা হয়, যার কারণে আমি পার্ট বাই পার্ট এইভাবে ভিডিও বানিয়েছি আপনাদের সুবিধার্থে। তো ভিউয়ার্স, আপনারা যদি পার্ট 1 এর ভিডিওটা না দেখে থাকেন তো আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনে এসে গেছে দেখে নেন, এইখান থেকেও আপনারা দেখে নিতে পারেন উপরে আই বাটন থেকে, বা এই ভিডিওটি শেষ হলে আপনারা এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে 12 ট্রানজিস্টর থেকে শুরু করে তার উপরে যে ট্রানজিস্টর সেটগুলো আছে তার কথা বলবো। তো যেমন আপনার 14 ট্রানজিস্টর, 16 ট্রানজিস্টর, তার উপরে 62 ট্রানজিস্টর, 68 ট্রানজিস্টর পর্যন্ত বলে দিব আমি। তো প্রথমে আমি 12 ট্রানজিস্টরের কথা বলি। তো ভিউয়ার্স, আমি যেই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের কথাগুলো বলবো এগুলো কিন্তু আপনি সর্বোচ্চ মানের ট্রানজিস্টরগুলোতে ব্যবহার করতে পারবেন। আপনার যদি কমা ট্রানজিস্টর হয় তাহলে কিন্তু সেই ট্রানজিস্টরগুলো লোড নিতে পারবে না। তো বাজারের একদম যে সেরা ট্রানজিস্টরগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেগুলোতেই। তো 12 ট্রানজিস্টরের জন্য আপনি 14 অ্যাম্পিয়ার 50 ভোল্ট ব্যবহার করতে পারবেন। আর 14 ট্রানজিস্টরে আপনি 14 অ্যাম্পিয়ার 55 ভোল্ট ব্যবহার করতে পারেন। আর 16 ট্রানজিস্টরে আপনি 15 অ্যাম্পিয়ার 55 ভোল্ট ব্যবহার করতে পারেন। 20 ট্রানজিস্টরে আপনি 15 অ্যাম্পিয়ার 60 ভোল্ট ব্যবহার করতে পারেন। 24 ট্রানজিস্টরে আপনি 20 অ্যাম্পিয়ার 55 ভোল্ট ব্যবহার করতে পারেন। আর 32 ট্রানজিস্টরে আপনি 25 অ্যাম্পিয়ার 55 ভোল্ট ব্যবহার করতে পারেন। এরপরে আছে 40 আর 48 ট্রানজিস্টর। তো 48 ট্রানজিস্টরে আপনি 30 অ্যাম্পিয়ার 60 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, বাংলাদেশে মূলত 48 ট্রানজিস্টরের উপর তেমন কোনো সেট তৈরি করা হয় না। তারপরে আপনি যদি তৈরি করতে চান তাহলে আপনি এর থেকে বেশি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দিয়ে তৈরি করতে পারেন। তো তার জন্য আপনাকে 35 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার বানিয়ে নিতে হবে। আর ট্রানজিস্টর বোর্ডের কথা যদি বলি তাহলে আমাদের বাংলাদেশে 24 ট্রানজিস্টরের উপর বোর্ড তেমন পাওয়া যায় না। আপনি 24 ট্রানজিস্টরের বোর্ড দুইটা ব্যবহার করে 48 ট্রানজিস্টর পর্যন্ত তৈরি করতে পারেন। তাছাড়াও আমরা যে কোনো ধরনের বোর্ডে বেশি বেশি করে ট্রানজিস্টর লাগাতে পারি। তো আপনি চাইলে সেই বোর্ডগুলোতে আপনি 32, 32, 64 ট্রানজিস্টর পর্যন্ত লাগাতে পারবেন। শুধু আপনাকে ট্রান্সফরমারটা বানিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিউয়ার্স, আমি খুবই কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমার ভিডিওতে তেমন ভিউজ আসে না এবং সাবস্ক্রাইবও আমার খুব কম। তো আপনাদেরকে অনুরোধ করব ভিউয়ার্স, একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি ইউটিউবে টিকতে পারবো না। তো ভিউয়ার্স, আমি আশা রাখছি আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন। তো আপনার মূল্যবান সাবস্ক্রাইবটা করে দিবেন দয়া করে এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে। আপনার যদি সেই রকম প্রয়োজন হয় তাহলে আপনি কারো থেকে যোগাযোগ করে, যারা ট্রান্সফরমার তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি একটি ট্রান্সফরমার তৈরি করে নিতে পারেন। তো তাদেরকে আপনি যেই রকম মেজারমেন্টের আপনার ট্রান্সফরমার দরকার, যেই রকম ভোল্ট এবং অ্যাম্পিয়ারের, সেই রকম ভোল্ট এবং অ্যাম্পিয়ারের কথা বলে একটি ট্রান্সফরমার তৈরি করে নিতে পারেন। তাহলে আপনার সেটটি খুবই সুন্দর হবে।